এই মুহূর্তে বসিরহাটের ছবি রাখবো আপনাদের সামনে সরাসরি রামনবমী উপলক্ষে। সেখানে মিছিল হচ্ছে, সামিল হয়েছে দেখতে পাচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। চাকরি ফেরত চেয়ে পুলিশের লাঠি, রাজপথে প্রতিবাদের ঢেউ। পুলিশের মার খেয়েও চাকরি ফেরত চেয়ে ফের পথে শিক্ষকরা। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল, চাকরিহারাদের মিছিলে সামিল নাগরিক সমাজ। পথে নামলেন আরজিকর কাণ্ডে আন্দোলনকারীরাও। একই সঙ্গে সল্টলেকে পর্যন্ত প্রতিবাদ বিক্ষোভে সামিল হলেন চাকরিহারারা। ওই আনন্দবাজার ওর নামটা কি সল্টলেকের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে চাকরিহারা শিক্ষকরা তারা সেখানে অবস্থানে বসে রয়েছেন। যোগ্য হয়েও চাকরিহারা, মিরর ইমেজ প্রকাশ করতে হবে এবং তাদের স্কুলে তারা আবার ফেরত যেতে চান। যোগ্য চাকরি, তাদের প্রাপ্য চাকরি, যেটা তারা এতদিন করে এসেছিলেন, সসম্মানে সবেতন তাদের ফেরত দিতে হবে, এই দাবি তারা সামনে রেখেছেন। দেখো, আরজিকর আন্দোলনের পরে কিন্তু আরো একটা বড় সড় নাগরিক সমাজকে রাস্তায় নামতে বাধ্য করলো শিক্ষকদের এই ঘটনা। অর্থাৎ যে শিক্ষকদেরকে কার্যত সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের চাকরি গিয়েছে, শুধুমাত্র তাই নয়, গতকাল যখন তারা কসবার ডিআই অফিসে যান তখনও তাদের উপরে পুলিশি অকথ্য অত্যাচার হয়। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় আজকে নেমেছেন 8 থেকে 80 সমাজে বিভিন্ন স্তরে মানুষকে আজকে ডাকা হয়েছিল। আমার সাথে যিনি রয়েছেন তিনি নাম পরিচয় নিজের বলতে চাইছেন না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অশীতিপর এই বৃদ্ধ তিনি, আমরা দেখতে পাচ্ছি যে একেবারে চারিদিকে বিভিন্ন রকম ভাবে কিন্তু প্রতিবাদের ভাষা রয়েছে। শিক্ষকদের হয়ে আপনি প্রতিবাদ করছেন। একবার এরা আমার দায়বদ্ধতা, তাদের সঙ্গে থাকা, তারা যতদূর নিয়ে যাবে আমি ততদূর যাব। চলুক, আমার পুলিশের সামনে দাঁড়াবো, পুলিশ আমাকে মার। আমি তো সারা রাত্রি খবরটা শুনে শুধু বলছি মিছিলটা কখন, রাস্তা চিনতে পারিনি। আমি তো অনেক বয়স হয়ে গেছে, হারিয়ে দিয়েছি রাস্তাটা। গরমে আপনি রাস্তায় নেমেছেন, আপনি ধর্মতলা অবধি যাবেন? ধর্মতলা কেন? আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন আমি সেখানে যাব। আমার যতক্ষণ পর্যন্ত আশ আছে ততক্ষণ আমি পাস ছাড়বো না। আমি তাদের সর্বনাশ দেখে যেতে চাই।